পুত্র বধূ করে নিন পিতা আপনার ঘরে গো আপনার ঘরে এই জীবনের তোরে মরিব মরিব আমি বুকে সুরি পেরে জায়গা রে প্রাণে সাথী সাথী যাই তোমারে তুই আমাকে রেখে তুমি কিছু দয়া করো তুমি হরি দয়াল হরি হে বলো তুমি আমার আছো চিরদিন সাথী ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন আসুক আদার এই হাতে রাখো ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত আসুক আদার এই হাতে রাখো ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত মানাই কি তুমি বলো এই আমি তুমি হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন যদি না ফুল ফুটে পাখিরা আর না ডাকে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখি উঠে যদি না ফুল ফুটে পাখিরা আর না ডাকে সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে মানাই কি তুমি বলো এই আমি তুমি বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন
ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। জানি না সাথী এত সুখ আমার কপালে সইবে কিনা। সইবে সইবে নয়ন। শোনো সাথী, মনে হচ্ছে পিতা এদিকে আসছে। এবার এবার আমি আসি নয়নমালা, চলো চলো আমরা এখান থেকে সরে ওই পড়ি। আকাশে সূর্য আছে যতদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। সবই প্রাসাদে ছিলাম না বলে রাজ্যের সুকার্ত প্রজারা তাহাদের আত্মচিৎ করে আকাশ পাতালে কাঁপিয়ে তুলেছে। কারোরে পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর কারো নেই মাথা গুজাবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক আমি সেই জালিমদের কঠোর বিচার করব। তাই করা উচিত মহারাজ, নইলে দুর্নীতি শয়তানের বিচার না হলে আপনার রাজ্যতে যে অসাতলে চলে যাবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বিচার হবে, সমস্ত অপরাধীর বিচার হবে। যে আমার এই বিচার অপরাধী তাকেই মুখ করতে হবে বেঈমানের শাস্তি। এবার বলো ভীম সিংহ, রাজ কর্মচারীদের মাঝে কে সেই দুর্নীতিবাজ? আপনার মহামান্য মন্ত্রী নকল দেব মহারাজ। নকুলদেব, যাকে আমি বিশ্বাস করে রাজ্য আবার তার হাতে তুলে দিয়ে আমি কিছু দিনের জন্য বাহিরে গেছিলাম, সে আজ রাজ্যের নিরীহ প্রজাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। যে রাজার সুখ ছিল প্রজাদেরই মুখে মুখে, তাদেরই করে তুলেছে বিষয়। আমার বলে তাকেও আমি ক্ষমা করব না। দুর্নীতির শাস্তি তাকে পেতেই হবে। কোথায় সেই দুর্বৃত্ত মন্ত্রী? দুর্নীতির অপরাধে আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ। বন্দী করে রেখেছ? সাবাস, আজ তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। এবারই বন্দী মন্ত্রীকে দরবারে হাজির করো। তাই করছি মহারাজ। এই কে আছিস? বন্দে নকল দেবকে দরবারে পাঠিয়ে দে। বিচার করুন মহারাজ, বিচার করুন, ওই শয়তানের বিচার করুন। সেই শয়তান বিনা অপরাধে যে আমার হাতে শৃঙ্খলিত পড়িয়েছে সেই শয়তান ভীম সিংহ। মন্ত্রী বিশ্বাস করুন মহারাজ, আমি সে মোটেও অপরাধী নই। ওই ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েছিলাম বলে আজ আমার সেই পরিণতি। আমাকে নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দিন মহারাজ। খামোশ মিথ্যেবাদী, মিথ্যে নিজের দোষ অন্যের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, নইলে চাপকে তোমার পেটের ঢোল তুলে নেব। মিথ্যে অপরাধের বোঝা মাথায় নিয়ে তার চেয়ে মৃত্যুই ভালো মহারাজ। আমাকে আপনি শাস্তি দিন। তবু তবু মিথ্যে অপবাদ নিয়ে বেঁচে থাকার চাইতে আমার এই পবিত্র মনটাকে কলুষিত করার চাইতে মৃত্যুই আমার একমাত্র
অশ্রুপাল। আদেশ দেন মহারাজ, ওই শয়তানটাকে আমি চাপকে পেটের ছাল তুলে নে। না সরবতী, এখন হত্যা নয়, অপবিত্র দিলে দিলে শাস্তি। রাজা বিনের অপরাধে চাবুক মেরে সোজা করে দাও। মহারাজ, ও মেরে শয়তান, মার শয়তান। চাবুকের গা পড়লেই আমি তোকে হত্যা করবো শয়তান। কে সামান্য দস্যুরে তো সাহস? সাহস আছে বলেই তো জেনে শুনে সিংহের গুহায় প্রবেশ করেছি। বেশ, দেখুন শাস্তিটা ভোগ করে যাও। আমিও সেই শক্তির পরীক্ষাই নিতে চাই। এই তবে শয়তান, এই তবে এসো। মশাই অস্ত্রখানা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। দাঁড়াও! রাজবন্দীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার থেকে তুমি রেহাই পাবে না। তার পূর্বে বিচারই করুন তাকে। 3 দিন অনাহার থাকার পর কচি শিশুর দুধের সন্ধানে বেরোলে যেই শয়তান আমার স্ত্রীকে হত্যা করে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই শয়তান সেনাপতি ভীম সিংহ। সাবধান দস্যু, মিথ্যে বলার অপরাধে জীবন দিয়ে তার খাসারত দিতে হবে। সেই ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, কচি শিশু অনাহারে দিল জীবন, তার আর কিসের ভয়? মৃত্যু। সে তো অনেক পূর্বেই আমার হয়ে গেছে, তাই মৃত্যুর ভয় আমার অন্তর নেই শয়তান। আদেশ দেন মহারাজ, আমি এই শয়তান দুটোকে হত্যা করে। থাক! আরে বাহাদুরি দেখাতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি কে সেই চক্রান্তের নায়ক। সবই কিছু জেনেও বিচার ক্ষেত্রে আজ আমি পরাজিত। তবে তুমি আছেন রেখো ব্রোস, আমার বর্তমানে অনেক কীর্তি তুমি করেছ, কিন্তু আর এগিয়ে না, তাহলে তোমার মৃত্যুকে উপলব্ধ করতে পারবে। ঠিক আছে, আমিও দেখে নিব রাজা। ঠিক আছে, কোথাকার আমি চলে বাড়ি, যাচ্ছি, কোথায় আবার ঘর? আসবো এই রাজবত দরবারে। সেদিন এসে যদি কোনো অন্যায় অত্যাচার পাই, তাহলে তোমাকেও বুঝিয়ে দিব। কথাটা যেন মনে থাকে। চলে আসুন মন্ত্রী মশাই। বেশ, আমিও দেখে নিব রাজা, কোথাকার পানি কোথায় গরম। এই অপমানের আঘাত যদি আমি না নিতে পারি, তবে ব্যথায় আমার নাম সেনাপতি ভীম সিংহ। তাদের নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ডাকে সানাইয়ের শব্দ, অন্যদিকে পায়ে পেয়াদারে ছোট ছোট সব কিছু মিলে প্রসাদ আনন্দময় করে তুলেছে রানী। আমিও তাই মনে করছি মহারাজ। না না, আমি আর বসে থাকলে চলবে না। চঞ্চল হয়তো এখনই মালাকে নিয়ে
প্রাসাদে আসবে। আমি যাই, আমি আশীর্বাদের সবকিছু আয়োজন করি। হ্যালো, হ্যালো, খোদার আরো বেঁধে আর দুটি না সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও তোমার মামুনি বধূ সেজে এখনি, আজ দেখো পরের ঘরে চলে যায়, আজ দেখো পরের ঘরে চলে যায়। ভুলবে তারে কি করে, অশ্রুতে চোখ যাই ভরে, নিয়তির খেলা বোঝা বড় দায়, নিয়তির খেলা বোঝা বড় দায়। হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও ছোট তোমার মামু বধূ সেজে এখনি, আজ দেখো পরের ঘরে চলে যায়, আজ দেখো পরের ঘরে চলে যায়। ভুলবে তারে কি করে, অশ্রুতে চোখ যায় ভরে, নিয়তির খেলা বোঝা বড় দায়, নিয়তির খেলা বোঝা বড় দায়। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ সেজে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আ ah
সুখের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত মেহমানগণ, আজকের এই আনন্দের দিনে আপনারা সবাই নাচুন, গানে প্রাসাদটাকে আনন্দময় করে তোলেন। আবার আরেকটা আমি না মালা সখিরি বিয়া গো, নয়ন গয়না সোনা দিয়া গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো, নয়ন মালার বিয়া গো, সোনা গয়না দিয়া গো, সখী হেলিয়া দুলিয়া নাচে গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো। হাতে বিন্দি দিয়া গো, চুলে ফুলো গাইতা গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো, সখী হেলিয়া দুলিয়া নাচে গো। পায়ে আলতা দিয়া গো, বিয়ার সাজে সাজে গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো। গো পাই ফুল দিয়া গো, লাল না শাড়ি পইরা গো, সখী হেলিয়া দুলিয়া সাজে গো, সখী হেলিয়া দুলিয়া সাজে গো, নয়ন মালার বিয়া গো, গয়না সোনা দিয়া গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো, সখী হেলিয়া দুলিয়া নাচ গো। এখন আপনারা সকলেই মহলের ভিতরে যান। আয় যাচ্ছি মহারাজ। এবার আপনাদের আশীর্বাদের কাজটা আগে ছেড়ে ফেলুন। যা নয়ন, তোদের শ্বশুর শাশুড়িকে আগে প্রণাম করে নে। আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার আগে নববধূর পরিচয় পর্বটা শেষ করে নেওয়াটাই মানে। পরিচয় পর্ব মানে নববধূ সজ্জিতা ভদ্র মহিলা হয়তো জানে না তার আসল পরিচয়। এসব কি বলছ রঘুপতি? তার আর কোনো পরিচয় আছে নাকি? আছে। নয়নমালা আসলে মন্ত্রী কন্যা নয়, সামান্য একটা মেয়ে। রঘুপতি! ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এ কি কি শোনালে তুমি? আমায়? মিথ্যে কথা মহারাজ, এই সম্পূর্ণ মিথ্যে। নয়নমালা হলো আমার একমাত্র সুহদর বোন। অসম্ভব! যদি মিথ্যে হয় হত্যার আদেশ দিলেও মাথা পেতে নেব। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যার প্রমাণ করে নিন। রানী, স্বামী আমি সমস্ত দুনিয়াটাকে অন্ধকারে দেখছি কেন? মনে হচ্ছে সমস্ত রাজ প্রাসাদ এখনই আমার মাথায় দোষে পড়বে। আমি কি আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ, বলনে মন্ত্রী মশাই, নয়নে মালা কার মেয়ে, আর কি তারই পরিচয়? যদি মিথ্যে বলার চেষ্টা করেন তাহলে আপনাকেও আমি রেহাই দেব না। বলুন, জবাব দিন। মহারাজ,
নয়নমালা মানে আপনার কন্যা নয়? না মহারানী, কি বলছেন মন্ত্রী আপনি? মশাই! বাবা, জানি আজ আর সত্যকে গোপন করে রাখা যাবে না, তাই বলছি নয়ন, ওই নয়নমালা আমার মর্যাদা সন্তান নয়, বাবা, সে যে আমার পালিত কন্যা। বাবা, এই কথাটা আপনি আগে বলেননি কেন? মহারানী, আমি বলতে চেয়েছিলাম না, আমার যে কোনো উপায় ছিল না। আজ থেকে 15 বছর আগে আমি তাকে জল্লাদের হাত থেকে রক্ষা করেছিলাম। তারপর এতটুকু থেকে আমি তাকে বড় করেছিলাম। সবাই জানতো আমার সন্তান, কিন্তু তার পিতা ছিল একটি ব্রাহ্মণ। আমি আর আমি যার শুনতে চাই না ভগবান। আজ এই অবসংসার আর সুখের দিনে ও ঠাকুর, আমার এই বুকের পাঁজর ভেঙে যে চুরকার হয়ে যাচ্ছে ঠাকুর। আমি আর কি শুনলাম? আমি আর শুনতে চাই না মহারাজ, আমি আর এগুলো শুনতে চাই না। হলো না, বোনের সুখের মুখটাকে আমার হলো না। ওগো ঠাকুর, যার সুখের জন্য দিন রাত ঠাকুরের পায়ে মাথা ঠুকে কেঁদেছি, আজ কেন তার সুখ কেড়ে নিলে ঠাকুর? কেন কেন কেন? বলুন বাবা, কে আমার পিতা? হ্যালো, কি তার নাম? ওরে নয়নমালা, পিতা, তোর পিতার নাম হলো জগাই চাঁদ। লাগাই যান। এর বেশি কিছু আর জানতে চাষতে রে বাচ্চা। বাবা, আপনি চলে যাওনি মন্ত্রী মশাই, আমি আর আপনাকে সইতে পারছি না। আপনি যে এত বড় প্রবঞ্চক তবে কোনোদিন ভাবতে পারিনি। সামান্য একটা গরিবের মেয়েকে মন্ত্রী কন্যা বলে পরিচয় দিতে আপনার কে এতটুকু বাঁধল না? মহারাজ, আমি ভেবেছিলাম তার জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানতে চাইবে না। সবাই আমার সন্তান বলে জানবে। এখন দেখছি ভুল, সবই ভুল। বাবা, আপনি নয়নমালাকে ক্ষমা করে দিন পিতা, আর তাকে পুত্রবধূ হিসাবে আপন করে ঘরে তুলে নিন। না না, অসম্ভব।
সামান্য একটা ভিখারির মেয়ে কোনদিন রাজা নক্ষত্রের পুত্র হতে পারে না। ওকে ওকে তুমি ভুলে যাও পুত্র। পিতা, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমারকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। হয় আমাকে পুত্রবধূ হিসাবে মেনে নিন, নয়তো এই দুনিয়ার বুক থেকে আমাকে চির বিদায় করে দিন। এই আপনার চরণে আমি মাথা পেতে দিচ্ছি। মনে হয়ে চাঁদ দেখতে চেয়ে দিলে কেমন? বিনয় করে কয়া আপনারে ক্ষমা করুন মুরে। পিতা, আমাকে ক্ষমা করে দিন। হায় বিনয় করি কয়া আপনারে ক্ষমা করুন মুরে। হাই গোত্র পদ করে নিন পিতা আপনার ঘরে গো, আপনার চলে আয়, চলে আয়। হাই গো পুত্র বধূ করে নিন পিতা আপনার ঘরে গো, আপনার ঘরে। ওকে তুমি ভুলে যাও পুত্র। ক্ষমা করে দিন। হাই গরিব বলে ঘৃণা করে তারা বেলা মোরে। হায় গরিব বলে ঘৃণা করে যদি দেন তাড়িয়ে। পিতা, আমাকে ক্ষমা করে দিন। আমার কোনো দোষ নেই। হাই গো বিষ খাইয়া মরব আমি চরণ তলে গো, আপনার চরণ তলে। হাই গো বিষ খাইয়া মরব আমি আপনার চরণ তলে গো,
রে হ্যালো 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 পায়ে পড়ে কইয়ে পিতা বলি যে আপনারে গো বিষের আগুন জ্বলছে পিতা আমার অন্তরে গো আমার আপনি কানমালাকে ক্ষমা করে দিন পিতা আমি নয়নমালাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না পিতা গো বিষে রাগু জলছে পিতা আমার রয়ন্তর গো আমার রয়ন্তর পিতা পিতা যাব মরিয়া পিতা কথা শুনে কে রিয়ে পিতা যাব রিয়া গো আমার জীবন বাঁচান পিতা আপনি তারে দয়া করে গো তারে দয়া করে গো আমার জীবন বাঁচান পিতা তারে দয়া করে গো তারে না না আমি কারো অনুরোধ রাখব না আমি রাজা সামান্য একটা ভিখারির মেয়েকে পুত্র বোধ করে আমি নিজের আমি যাত্রকে সতী এবার এবার তুমি আমাকে বিদায় দাও এই ঘৃণিত মুখ নিয়ে আমি কাউকে দেখাতে চাই না কোথায় যাবে সাথী জানি না তবে লজ্জায় ঘৃণায় অন্ধকারে মুখ ঢাকতে না প্রিয় না আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না প্রিয়া মা তুমি শুধু চিরদিন আমারই থাকবে প্রিয় সবাই না সাথে জগৎ
স্বীকার করবে না। সমাজ অজ্ঞাত কলসিতাকে কোনদিন মেনে নেবে না। নয়ন, কারণ আমি আমি যে ভিক্ষুকের চেয়েও নগণ্য। না না প্রিয়ে না, তুমি আমার উপর মিথ্যে অপবাদ দিও না। না সাথী, বিদায় বেলা তুমি আমাকে আর বাধা দিও না। আমাকে যে যেতে হবে, কারণ আমি যে এই পৃথিবীতে আজ অবাঞ্ছিতা এক অতিথি পাখি। তবু তোমাকে আমার হৃদয় থেকে কিছুতেই হারিয়ে যেতে দেব না সাথী। তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না। সইতে হবে, সইতে হবে কুমার। এই যে বিধাতার লিখন, নিয়তির চক্রান্ত, ওই সমস্ত পরিহাস, সমস্ত চক্রান্ত আমি রোধ করে দেব। তবুও তোমাকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। উপায় নেই কুমার। দুরন্ত দুর্ভাগ্য আমাকে হাত ছিনে দিয়ে ডাকছে। ভিখারিনী নেই, করুণার পাত্রী হয়ে আমি তোমাদের এই রাজঅট্টালিকায় আর থাকতে চাই না। তাই যাবার পূর্বে এই প্রতিশ্রুতির দায়ী থেকে মুক্ত করে দিয়ে গেলাম, মুক্ত করে দিয়ে গেলাম। জায়গা রে রে পারানে সাথী সাথী যাই তো মারেছে। সাথী না, আমি তোমাকে হারিয়ে বাঁচতে পারবো না নয়ন। জায়গা রে পারানে সাথী সাথী যাই তো মারেছে। না বলো না, তুমি আমাকে রেখে কেকা রেখে তুমি কিছু আমি তোমাকে হারিয়ে কিছুতেই বাঁচতে পারবো না। যেও না, আজ ইহো না গো নয়ন। ওরে তুমি চাইও না নয়ন। সাথী
নয়ন ওরে নয়ন যেও না সাথী নয়ন এইভাবে আমাকে একা রেখে তুমি যেও না প্রিয়ে, কিছুতেই চলে যাবে। যদি বেঁচে থাকি সাথী আবার হবে দেখা গো সাথী সাথী যাই তো তুমি আমাকে একা রেখে যাও না। আমাকে আর বাধা দিও না, আমার যে যেতে হবে। যদি বেঁচে থাকি সাথী আবার হবে দেখা গো সাথী সাথী যাই তো মানেছে না সাথী, আমি তোমাকে বিনয় করে বলি সাথী, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমার কোনো উপায় নেই। আশা ছিল তোমায় দিয়ে বাঁধব সুখে বাসা, তুমি আমাকে রেখে যেও না। আশা ছিল দুজন মিলে বাঁধব সুখে বাসা, আশার বাসা ভেঙে দিয়ে ওরে মালা কেমনে যাও সলিয়ারে মালা, ওরে মালা যেও না ছাড়িয়া, যেও না সাথী। আগে যদি জানতাম রে সাথী, যাইবারে চলিয়া আগে যদি জানতাম রে আমি চাইবারে ছাড়িয়া, তবে কেন প্রেম করেছিলাম ওরে নয় তুই দিনের লাগিয়া গো সাথী, ওরে সাথী যেও
না ছাড়ি জায়গারি পাও প্রাণের গো সাথী সাথী যাই তোমারে পাও প্রাণের গো সাথী সাথী যাই তোমারে বই তুমি বলে দাও ঠাকুর এখন আমি কি করি একই দিকে যে ওই সংস্কারের দাবি অন্যদিকে আমার ভালোবাসার টান তুমি বলে দাও প্রভু আমি এখন কি নিয়ে বাঁচব সাথী তুমি চলে গেলে সাথী তুমি ছাড়া যে তোমার কুমার বড্ড অসহায় তুমি সারা আমার এই জীবনে ওরে নয় আমি বড় এখানে নয় মালা আর হবে না দেখা কোন দেশে এলো খেলা রে নয় ওরে মালা আর হবে না দেখ নয় সত্যি তুমি আমার আমি তোমার সখিয়ার সখা নয় তোমরা কি আমার নয়নমালাকে কোথাও দেখেছ তুমি আমার আমি তোমার সখিয়ার সখা আগুনটা লাইয়া গেলি ওরে মালা জলে অগ্নি শিখারে নয়ন ওরে মালা দেখো না কায়া
ছেড়ে গেল, রাস্তায় ফেলে একা নয়ন। সেদিন হতে ছেড়ে এলো, রাস্তায় ফেলে একা, সেদিন হতে এই কপালে ওরে মালা এতই দুঃখ লেখারে মালা, ওরে মালা আর হবে না দেখা কোন দেশে মালা, তুমি তোমার কুয়ারকে রেখা রেখে এইভাবে যেতে পারো না মালা। আমিও অপরাধী, এই কি বাক্যের লিখা মালা, আমিও অপরাধী, এই কি বাক্যের লেখা, সর্বশান্ত তোমার কুমার, ওরে মালা হইয়া গেল হয়ে কারে নয়ন, ওরে মালা আর হবে না দেখা কোন দেশে হেলু কাইলারে নয়ন, ওরে মালা আর হবে না দেখা কোন দেশে হেলু কাইলারে ওরে মালা আর হবে না নিক চক্রবালী অন্ধকারী কালো ছায়া নেমে এসেছে, এখনই হয়তো ভয়াবহ অন্ধকারী সমস্ত জগৎ ঢাকা পড়ে যাবে, কিন্তু আমি তো আজও পাইনি ঠিকানা। ওগো প্রভু, এই গহীন বনের মাঝে তুমি আমাকে পথ দেখিয়ে দাও, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। দয়া করো তুমি এই অবাগিরে, দয়াল হরি হে দয়া করো তুমি এই অবাগিরে, একদিন আমার সবই ছিল, ও
সবই ছিল ও, ও, আজ সব হারিয়ে যে গেল ও দয়াল হরি হে দয়া করো তুমি এই অবাগিরে বিপদে পড়িয়া ডাকি দয়া করো তুমি হরি দয়াল হরি হে দয়া করো তুমি এই অবাগিরে বিপদে পড়িয়া ডাকি দয়া করো তুমি হরি দয়াল হরি হে দয়া করো তুমি এই অবাগিরে তুমি বিনে আমার কেহ না রক্ষা করো তুমি আমার আয় দয়াল হরি হে বিপদে যে ডাকি আমি তোমারে গরিবেরও মেয়ে বলে ভাসি আমি চোখে জলে দয়াল হরি হে বিপদে আমি ডাকি তোমারে তুমি তো চমৎকার গাইতে পারো মা। এ কি আপনি এইখানে? তোমার ওই পাগল করা গানেই আমাকে এখানে টেনে এনেছে, আমাকে স্মরণ করিয়ে দিয়েছে হারানো দিনের স্মৃতি। আমি আবার শুনতে চাই তোমার ওই অশ্রু হারানো দিনের গান। না, আমি আর গাইতে পারবো না। গাও না, আমি শুনবো তোমার ওই মধুর মাখা কণ্ঠে গাওয়া গান আমাকে পাগল করে তুলেছে। কাউ বলছি। কে আপনি? কেন আমার গান শোনার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন? আমি 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 এই সমাজের অবহেলিত কালু ডাকাত। ডাকাত! দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? ভয়ে। কার ভয়ে? যার নাম শুনলে
মানুষ আতঙ্কে শিউরে উঠে সেই কালো ডাকাতের ভয়ে। তুমি ঠিকই শুনেছ নারী, আমি ডাকাত, আমি এই সমাজেরই কলঙ্ক, তাই তো মানুষ আমাকে এত ভয় পায়। কিন্তু কেন, কি আমার অপরাধ? স্বৈরাচারী শাসনতন্ত্রে রাজ্যের প্রজারা পাবে না এক মুঠো অন্ন, লজ্জা নিবারণের জন্য পাবে না এক টুকরো কাপড়, অসুখে ছটফট করে মরলেও জুটে না এক ফোঁটা ওষুধ। এর প্রতিকার করাটা কি আমার অপরাধ? ওই ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটা কি আমার অপরাধ? তবু তো আপনি ডাকাত বলে পরিচিত। আমি তো ডাকাত হয়ে পৃথিবীতে আসিনি, তবে কারা আমাকে ডাকাত বানিয়েছে, কাদের চক্রান্তে আজ আমি সমাজে ঘৃণ্য জীব বলে পরিচিত, জানলেও এর জবাব কেউ দেবে না, কেউ করবে না অত্যাচারী মানুষেরই বিচার। তাহলে আপনি এতদিন ছিলাম শান্ত শিষ্ট মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি ডাকাত। আমি ডাকাতে করি ধন সম্পদ নিজে ভোগ করার জন্য নয়, অনারী মানুষের মুখে তুলে দেওয়ার জন্য। আমি নির্যাতিত মানুষের বুক ফাটা আর্তনাদ সইতে পারি না বলেই তবু কেন, তবু কেন, তবু কেন এই সমাজ আমাকে ঘৃণাই তুতুকার দেয় বলতে পারো বেটি? না, এই কথা আমি বলতে পারবো না। এবার পথ ছাড়ুন, আমি চলে যাব। কোথায় যাবে? জানি না, তবে একটু আশ্রয়ের সন্ধানে। তবে কি তুমি সর্বহারা পথের মানুষ। কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন? গরিব হয়ে পৃথিবীতে এসেছি বলি। ও বুঝেছি, তাহলে তোমার পরিচয়? হাই গম দুঃখী বিকারিনী, ঘুরি পথে পথে। হাই গো জনম দুঃখী ভিখারিনী, ঘুরি পথে পথে। মনে রাখো চলে দিগো বলি আপনার কাছে গো, বলি আপনার কাছে। ও পাগল, তার পাগল করে কানি আমার কি হারানো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তবে কি আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে চামেলি? হাই গো পিতা মাতা সবই ছেড়ে হইলাম জনম দুঃখী। হাই গো পিতা মাতা সবই ছেড়ে হইলাম জনম দুঃখী।
কালো ডাকাতের হাতে যখন পড়েছ তখন আর তোমাকে পথে পথে ঘুরে বেড়াতে হবে না, কারণ আমি অত্যাচারী মানুষের জন্য ডাকাত আর নির্যাতিত মানুষের জন্য বন্ধু। যাও এই বটবৃক্ষের পিছনে আস্তানা, আজ থেকে তুমি ওইখানে নিরাপদভাবে দিন কাটাবে। কেউ তোমার কোনোদিন তোমার গায়ে স্পর্শ করবে না। যাও। বেশ, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কে এই নারী? তার চোখ মুখ যেন আমার অনেক দিনের চেনা, ঠিক যেন আমার হারিয়ে যাওয়া মেয়ে চামেলি। না না, এ আমি কি ভাবছি? সে তো অনেক দিন পূর্বেই মরে গেছে, আর কোনোদিন আমার চামেলি ফিরে আসবে না, আর কোনোদিন না। সর্দার, কিরে লালু, তুই ফিরে এলি, বল সংবাদ কি? সংবাদ শুভ সর্দার। সন্ন্যাসীর সত্যবেশ ধারণ করে রাজপ্রাসাদের সমস্ত খবর আমি নিয়ে এসেছি সর্দার। তাহলে কি হীরাবাইজি আজই রংমহলে যাচ্ছে? জি সর্দার। সাব্বাস! আজ রাতে আমাকে প্রাসাদ গ্রাও করতে হবে। শয়তান রঘুপতি ভাইজি আর সোনার পিছনে হাজার হাজার টাকা খরচ করে দিতে পারো, আর ক্ষুধার্ত মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করতে তোমার হৃদয়ে ব্যথা লাগে। তাই আজ রাতেই তোমার রংমহলে এই কালো ডাকাতের সাথে হবে বোঝাপড়া। আমাদেরকে খুবই শক্ত হয়ে যেতে হবে সর্দার, কারণ প্রাসাদে তো আর পাইক পেয়াদার অভাব নেই। তাই ওদেরকে পরাস্ত করার মতো গোলাবারুদ সাথে নিয়ে যেতে হবে সর্দার। সেই ভাবনা তোকে ভাবতে হবে না, কালো ডাকাত কখনো কাজ করে না। এবার চল আমার সাথে। শুনেছি বাগদির মেয়ের বিয়ে যৌতুকের টাকা জোগাড় করতে না পারে কানাই বাগদি মাথায় থাপড়িয়ে কাচ্ছে। এই বিয়ে যাতে কিছুতেই ভেঙে না যায় সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। এবার চল আমার সাথে। তুমি কোথায় নয়নমালা? জানি না তুমি আজ কোথায় কোথায় আছো, কিভাবে আছো। তোমাকে হারিয়ে তোমার কুমার যে আজ বড্ড একা হয়ে গেছে। আমিও ছুটে আসছি, তোমার কাছেই ছুটে আসছি নয়নমালা। যেমন করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবই, আবার তোমার সাথে আমার মিলন হবে। তুমি আমি দুজন মিলে করব, আবার নতুন করে বাঁধবো মাটির ঘর। তবু আমি আমার পিতার ধনকূপে আমি আর থাকবো না, কিছুতেই না। সাথী যেও না ভুলিয়া রাজপ্রাসাদ ছাড়িয়া আমি
আসিব চলিয়া রাজপ্রাসাদ ছাড়িয়া আমি আসিব চলিয়া সাথী জানি না সাথী কোথায় আছে আমার সাথী অভিমান করিয়া সাথী চলে গেছ দূরে অভিমান করিয়া সাথী চলে গেছ দূরে তোমার ব্যথায় জয়াবি মরছি জলে পুড়ে তোমার ব্যথায় জয়াবি মরছি জলে পুড়ে এই জীবনের তোরে মরিব মরিব আমি বুকে সুরি পেরে তোমায় যদি না পাই সাথী এই জীবনের তোরে মরিব মরিব সাথী বুকে চুরি বেড়ে মরিব মরিব সাথী বুকে চুরি বেড়ে মরিব মরিব সাথী বুকে চুরি বেড়ে জানি না আমার সাথী কোথায় আছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সাথী। কণ্ঠে এই গান কেন বাবা? মা মাগো বাবা আমি চলে যাচ্ছি মা আমি অনেক দূরে চলে যাচ্ছি। না, এ কি কথা বাবা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? যেখানে থাকবে না ওই আভিজাত্যের বনায়, যেখানে থাকবে না ধনী গরির ভেদাভেদ, আমি সেখানেই চলে যাচ্ছি মা। জানি জানি বাবা,
নয়নমালাকে হারিয়ে তুমি তুমি যে পাগল হয়ে গিয়েছো। হায় বাবা, তুই আমার বুকে আয় বাবা। চল বাবা, তুই ঘরে চল। না মা, আমার সমস্ত আশা ভেঙে গেছে মা। আমি চিনতে পেরেছি তোমাদের ওই গর্বিত সমাজ, বাবা, যেই সমাজে পাবে না মানুষ মানুষত্বের মর্যাদা, যেখানে গরিব হবে ধনীর কাছে লাঞ্ছিত। আমি সেই সমাজে কিছুতেই থাকবো না মা। বাবা কুমার, আমাকে বাধা দিও না মা। আজ আমি শুনবো না তোমাদের কারো বাধা, না কুমার, মানব না ওই নীতির ব্যবস্থা। আমি ওই নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে ওই মানুষের চরণ ধুলি মাথায় নিয়ে আমি তাদেরকেই বাড়াবো আমার চির আপন। ওরে না না, আমি আমি যে তোকে যেতে দিতে পারি না বাবা। তোকে তোকে হারিয়ে আমি কেমন করে থাকবো? মা, ওরে কুমার, মাগো, তুই যাসনি বাবা, তুই আমার এই বুক খালি করে যাসনি। আমার গর্ভধারিণী মা, কুমার, তবুও তোমার কথা আমি রাখতে পারছি না মা। আমাকে এবার বিদায় দাও মা। কুমার, এবার বিদায় দাও মা, আমাকে বিদায় না দাও। কুমার, না আসবি। ফিরে আয় বিদায় মা, কুমার, বিদায়। তুই আমার বুকে ফিরে আয়। বিদায়ের কালে রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল, ও মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল, ও মাতা, ব্যথা ভরা আখি জল, ও মাতা, ব্যথা ভরা আখি জল। যাসনি বাবা, যাসনি কুমার, তুই আমার বুকে আয়। আয় বাবা। বাবা কুমার, যাসনি, যাসনি, তুই মাতাকে ছেড়ে যাসনি। তোকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? আয় বাবা। আমাকে বিদায় দাও মা। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। চলেছি মায়াবী অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। আর হয়তো মাগো হবে না দেখা, আর হয়তো মাগো হবে না দেখা, পরকালে যেন পাই ঘুমাতা, ব্যথা ভরা আখি জল, ও মাতা, ব্যথা ভরা আখি জল। বাবা কুমার, যাসনি বাবা।
আমাকে বিদায় দাও মা। যেই পাশাতে আমার নয়ন মারার স্থান হয়নি মা, আমি সেই জায়গায় কিছুতেই থাকবো না মা। ওরে কুমার, তোকে ছাড়া আমি বাঁচবো কেমন করে বাবা? যাস রে, যাস রে। মাকে রেখে যা আপনাদের কাছে, দেখিয়া রাখিবেন যতন করে। তোকে ছাড়া আমি বাঁচবো না বাবা, যাস রে। মাকে রেখে যা আপনাদের কাছে, দেখিয়া রাখিও যতন করে। খোদার জ্বালাই পথ চলে খুদার জ্বালাই পথ চলে না, ভেঙে যাবে বাহু ও মাতা, ব্যথা বোনায় খিজ ও মাতা, ব্যথা বোনায় খিজল। কালে যদি না হই দেখা, এই কালে যদি না হই গো দেখা, পরকালে যেন পাই ও মাতা, ব্যথা বোনা আখিজ ও মাতা, ব্যথা বোনা আখিজ ও মাতা, ব্যথা বোনা আখিজ ও মাতা, ব্যথা বোনা আখিজ। চলে গেল আমার সন্তান, আমাকে ধুয়ে চলে গেল। আমি আমি আমার কুমারকে ধুয়ে আমি আমি কেমন করে বাঁচবো ঠাকুর? ও ঠাকুর, তুমি তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। না না, আমি এখানে থাকবো না। আমার আমার কুমার যেই পথে গেছে, আমিও যে সেই পথে যাব। আমি কুমারকে ছাড়া বাঁচবো না, আমি কুমারকে ছাড়া বাঁচবো না। কুমার নির্বোধ প্রলাপ বকছো কেন? নিয়ে চলে গিয়েছে, চলে গেছে, মরে গেছে। আমার চঞ্চল কুমার। জানি না মহারাজ, তবে একটি কথা বলে গেল, আর কোনদিন এই রাজ্যে ফিরে আর আসবে না। বলুন বলুন মহারাজ, আপনি বলুন। এখন এখন আমি কি করব? মা হয়ে সন্তানের ব্যথা কেমন করে ভুলবো? কেমন করে ভুলবো? উপায় উপায় নেই রানী। মহারাজ, বেগে গেছে আমাদের কপালে, বেগে গেছে। একদিকে শয়তানের চক্রান্ত, অন্যদিকে পুত্র হারানোর ব্যথা, সব কিছু মিলে পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই রানী। আমি
আমি আজ পরাজিত রানী। শয়তানের চক্রান্তে আমি পারিনি আমার শাসনতন্ত্র বজায় রাখতে, প্রজা পালনেও আমি অক্ষম। এবার হয়তো আমাদের রাজ্য ছেড়ে ওই পথে গিয়ে দাঁড়াতে হবে রানী। মহারাজ আপনি শান্ত হন মহারাজ। আমার কথাই রাজি হলে আপনাদের পথে নেমে যেতে হবে না মহারাজ। এর অর্থ সিন্ধুকের চাবিটি আমার হাতে তুলে দিন। না, যে সিন্ধু করেছে হাজার হাজারে ক্ষুধার্ত জনতার ভবিষ্যৎ, এই সিন্ধুকের চাবি আমি কারো হাতে দেব না। তাহলে যে আপনার জীবনটাই হারাতে হবে। যদি বাঁচতে চান শীঘ্রই চাবি দিয়ে দিন। আজ রাতের জন্য চাবিটা আমার খুবই প্রয়োজন। না, এই চাবি আমি দেব না। আমি মরে গেলে ওই চাবি আমি কারো হাতে দেব না। দেবেন না কেমন? এবার ঈশ্বরকে স্মরণ করুন। না না, মানে আমাকে মেরু না দস্যু। দিন বলছি। তুমি আমাকে মেরু না দস্যু। রানী, মহারাজ চাবিটা দিয়ে দাও। দিচ্ছি বাবা, মানে শীঘ্রই দিন, নইলে যে গুলি ছুটে যাবে। দিচ্ছি বাবা দিচ্ছি। এই নাও। এবার আমাদের প্রাণটা ভিক্ষে দাও বাবা। ভিক্ষা, প্রাণ ভিক্ষা তো ঠিকই দেব, কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ দেব না। পরে আদেশ করুন হুজুর। বন্দি করো ওদের দুজনকে। আমি তাই করছি হুজুর। মহারাজ চলুন মহারাজ, এবার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চলুন মহারাজ। বিনা অপরাধে আমরা বন্দী। হ্যাঁ, এখন থেকে কারাকক্ষে বসে বসে খাবে শুকনো রুটি আর মোটা ভাত। নিয়ে যা। তাই যাচ্ছি হুজুর। চলুন মহারাজ। ওরে পাষণ্ড, তুই যেই হোস না কেন, এই অবিচার শাস্তি একদিন যে তোকে ভোগ করতেই হবে। আর সেদিন চোখের জলে মুখে বাঁচালেও বেশ তো তোকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। চলো প্রহরী। মৃত্যু। মৃত্যুর ভয় আমাকে পিছিয়ে গেলে চলবে না। জীবনটাকে নতুন করে উপভোগ করতে হবে। এই কে আছিস? ভাইজিকে আর সুরভ পাঠিয়ে দে। আজকে এই রাত হবে আমার জীবনের আনন্দ মুহূর্তের রাত। শোনো ভাইজি, আজকে রাতে নাচতে নাচতে আমার মনটাকে খুশি করে দাও। হ্যালো।